হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। তো আজকে যেহেতু আমার ছুটি, যাইতেছি একটু ঘুরতে, সাথে আছে আমার এক বন্ধু। তো বলতে বলতে রুম থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাইতেছি দুজন গল্প করতে করতে। কিছুক্ষণ যাওয়ার পর সে বলতেছে অনেকদিন ধরে কোনো দিকে ঘুরতে যাই না, আজকে যাওয়া হইতেছে, তো অনেক ভালো লাগতেছে। তো যাইতে যাইতে অনেকটা এসে পড়লাম। তারপর সে হঠাৎ করে বলতেছে টাকা আনছি নাকি, টাকা দিয়ে গেল। আমি কিছু বলতেছি সমস্যা নিয়ে আসেন, টাকা আমার কাছে আছে। তো যাওয়ার পথে আইসা বললাম গাড়ির কাছে, তখন গাড়ি দেখি নাই। অনেকক্ষণ দাঁড়ায় রইলাম, দাঁড়ায় দুজনে গল্প করতেছি। গল্প করার পর দিকে একটা গাড়ি চলে আসছে। অনেকক্ষণ দাঁড়ানোর পর গাড়ি আসলো, গাড়িতে উঠে পড়লাম, উঠে চলে যাইতেছি। আর আমি কোনো ব্লগ ভিডিও বানাই না, তো আজকে প্রথম বানাইতেছি। কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ব্লগটা আপলোড হবে ইউটিউব চ্যানেলে, নতুন একটা ইউটিউব চ্যানেল করলাম, সবাই গিয়ে দেখে আসবেন। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, ভিডিওটা কেমন হয়। আর সাবস্ক্রাইব করতে কোনো ভুলবেন না। আর সৌদি আরব কিন্তু রাতে অনেক সুন্দর দেখা যায়। সৌদি আরব দিনও যেমন তেমন রাতে অনেক সুন্দর লাগে লাইটের জন্য। তাই আজকে যেতেছি একটু ঘুরতে। বলতে বলতে অনেকটা যাওয়া হয়ে গেল। সামনে একটা অনেক সুন্দর একটা দৃশ্য পড়লো, এটা দেখে অনেক ভালো লাগলো। সবাই ওটার দিকে তাকিয়ে রইলো, আমিও ক্যামেরা ধরলাম। তারপর অবশেষে গাড়ি থেকে নেমে পড়লাম। নেমে পড়ে হাঁটতেছি, হাঁটতে যাইতেছি। ও আবার যাবে ব্যাংকে যাবে। ব্যাংকে যাওয়ার লোকের সাথে কথা বলতেছে হাঁটতেছি তো ভালোই লাগতেছে। তারপর অনেকটা হাঁটতে যাওয়ার পর সে বলতেছে লোকেশন দিতেছে, লোকেশন ধরে যাইতে হবে। দোকান তো আর চিনি না। তারপরে কতটুকু আসার পর একটা সুন্দর দৃশ্য, সবাই সাইডে বসে আসে, বাতাস লাগতেছে ঠান্ডা। আর এটাকে বলে দাম্মাম সিকু, সবাই চিনে যেত। ওইটা দাম্মাম সিকু মার্কেট বললে সবাই চিনে। তো সেখানে অনেক আসার পর সেখানে দেখতেছি বাংলাদেশও যে বলে উখের রস, সেটা নিয়ে নিলাম। দুইজনে হাঁটতেছি আর খাইতেছি। আর সে তার বাড়ি হলো ব্রাহ্মণবাড়ি, আমার বাড়ি হলো ময়মনসিংহ। কিছুটুকু যাওয়ার পর সামনে একটা মসজিদ পড়লো। মসজিদটা দেখার পর সেই ভালো লাগলো। মসজিদটা যেমন তেমন, ওইখানে নামাজ পড়ছি আরও আগেও, কিন্তু রাতের বেলা পড়ি নাই। রাত্রে দেখতে অনেক সুন্দর লাগে। ওইখানে দাঁড়ায় ঘোরাফেরা করলাম, দেখতে ভালো লাগতেছে। এখন রাত বাজে 9টা। তো আমরা বলতেছি চলেন, চালু করে যাওয়া হয়ে যাবে। তারপর কিছুক্ষণ পর আইসা বললাম ব্যাংকের মাঝে। ব্যাংকে আইসা কথা বলতেছে যে একটা কাজে আইসি, কাজটা করবে। তারপর কথা বলার পর সব কিছু ঠিকঠাক করে সাইন করলো। সাইন করে বলতেছে ঠিক আছে তোমরা চলে যাও। তারপর আইসা বললাম মোবাইলের দোকানে। এখন বর্তমান আইফোন 17 চলতেছে। তো আমরা তো আর তো নেই যত বড় কিনবো। আমার একটা আগে পুরান মোবাইল ছিল, ওইটার গ্যালারিটা লাগাই লইলাম। গ্যালারি লাগানোর পর বলতেছে টাকা দেওয়ার জন্য। আর নতুন নতুন কিছু খাবার আসছে, ওইগুলো দেখে আসলাম। দেখার পর বলতেছে আচ্ছা ঠিক আছে চলে যাই। তারপর আইসা বললাম মাছের দোকানে, কিছু জিনিসপত্র কিনতে হবে, যেহেতু কিনে ফেলে আইসা বললাম একটা মার্কেটে কিছু জিনিস কিনতে হবে। এখানে কিনা শেষে যেহেতু অনেক রাত হয়ে গেছে, যাইতে হবে গাড়ির কাছে। তারপর এসে বললাম আবার গাড়ির মাঝে রুমে আসতে হবে, অনেক রাত হয়ে গেছে, এখন 11টা বাজে। তখন দুইজন আসতে আর ড্রাইভারের সাথে কথা বলতেছি। ড্রাইভার এসে এমন এক জায়গায় নামাই দিছে, সেখানে হাইটা যাওয়া লাগবে অনেকটা। আর ওই রাস্তাটা দেখার পর মনে হয় যে বাংলাদেশের 300 ফিট রাস্তার মতো দেখা যায়। তো ওইখানে কতক্ষণ দাঁড়াইয়া দুজনে দেখা করলাম। তারপর আবার হাঁটতে থাকলাম, রুমের কাছাকাছি এসে পড়লাম। অবশ্যই সবাই ব্লগ ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন।